আই নবীজির ইন্তিকালে রে কান্দাইলেন সকলে রে আমার নবীর ইন্তিকালে। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজির ইন্তিকালে রে কান্দাইলেন সকলে রে আমার নবীর ইন্তিকালে। সাহাবারা কেন্দ সকলে কেমনে রব ভুলে গো তোমায় আমার নবীর ইন্তিকালে। হযরত বেলাল কান্দিয়া বলে কলে যা যাই জ্বলে রে আমার নবীর ইন্তিকালে। আই নবীজির ইন্তিকালে রে কান্দাইলেন সকলে রে আমার নবীর ইন্তিকালে। সেই কবর অন্ধকার জায়গা, নির্জন জায়গা, মর্মান্তিক কাহিনী বাবা। যে কবরের জন্য আজ দুনিয়ার মানুষ, যে কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ার মানুষ নামাজ আদায় করে, যে কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ার মানুষ রোজা রাখে, যে কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ার মানুষ দান ও খয়রাত করে, যে কবরে শান্তি পাওয়ার জন্য মানুষ আল্লাহর কাছে হাত দুটি উত্তোলন করে দোয়া করে, আল্লাহ মরণের পর আমাকে জান্নাত দিও, আল্লাহ মরণের পর আমাকে জান্নাত দিও, আল্লাহ মরণের পর আমার সন্তানকে জান্নাত দিও, আল্লাহ মরণের পর আমার মেয়েকে জান্নাত দিও, মরণের পর আমার আত্মীয় স্বজনদেরকে জান্নাত দিও। এ বলে মানুষ হাত দুটি উত্তোলন করে দোয়া করে মুসলমান। বাবাজি, যখন মা বোনেরা বিবাহ করে, এক অপরের সঙ্গে যখন বিবাহ হয়, ওই মেয়েটা আপন স্বামীর জন্য আল্লাহর কাছে হাত দুটি উত্তোলন করে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর হায়াতকে তুমি বাড়িয়ে দিও। তার স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর হায়াতকে তুমি বাড়িয়ে দিও। মানুষ এক অপরের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য এই বলে হাত দুটি উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়। বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার জন্য একাধিক সাহাবায়ে কিরাম ছুটাছুটি শুরু হয়ে গেল। মর্মান্তিক কাহিনী, দুঃখের কাহিনী। নবীকে কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হবে, কোন জায়গাতে নিয়ে গিয়ে দাফন করা হবে,
এই বলে সাহাবায়ে কিরাম ছুটাছুটি যখন শুরু করে দিয়েছে, মুসলমান হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই দুঃখের সময়, কষ্টের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর হয়ে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একের পর এক যখন মদিনাতুল মুনাওয়ারায় বাবা এলান হয়ে গেল, এলান হতে না হতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীমের কাছে খবর হয়ে গেল। সাহাবায়ে কিরাম গণেরা দ্রুত বেগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একাধিক সাহাবায়ে কিরাম চোখের পানি ছড়িয়ে কান্না করতে করতে বাবা দ্রুত বেগে যেন ছুটে চলে আসছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারাও যেন দ্রুত বেগে ছুটে চলে আসলেন। আসার পরে বাবা আমার দরদি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন আব্বা জানের পা মোবারকের পাশে গিয়ে বাবাজি অচন্দ্র নয়নে চোখের পানি ছড়িয়ে কেঁদে কেঁদে বলতে আছে, আব্বা আগো ফাতেমাকে এই দুনিয়ার মধ্যে রেখে চলে গেলে আব্বা জান আমরা কারে আব্বা আব্বা বলে ডাকে দেব, আমি কারে বাবা বলে ডাকে দেব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন আব্বা হুজুরের জন্য মুসলমান যেন অঝন্য নয়নে ফাতেমা চোখের পানি ছড়িয়ে কান্না করে মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না যেন বন্ধ হয় না। হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর হয়ে গেছে মুসলমান। হযরত ইমামে হাসান হুসাইন আপন নানা জানের পাশে এসে হাজির হয়ে গেছে। বলে নানা গো আপনার দুই নওয়াজ ইমামে হাসান ইমামে হুসাইনকে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে নানা জান আমরা কারে নানা বলে ডাকে দেব। একাধিক সাহাবী চোখের পানি ছড়িয়ে কেঁদে কেঁদে বলতে আছে, নবী গো দরদি নবী আজ আমাদেরকে মদিনায় রেখে আপনি আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে। মায়ার নবীর জিন্দেগানি ওয়াফাতের কাহিনী মুসলমান যখন কিতাবের মধ্যে মোতালা করে পড়া হয়, হায় রে কান্দ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মদিনার ছোট ছোট বাল্য বাচ্চারা আপন মা জননীর গলা দিয়ে ধরে গিয়েছে, মা গো আর আমরা শেষ জামানার নবীকে কি দেখতে পাবো না। ছোট ছোট বাল্য বাচ্চারা মায়ের গলা ধরে বলতে আছে, মা আমরা শেষ জামানার নবীকে কি দেখতে পাবো না মা, আমাদের নসিবে কি আর জুটবে না মা, শেষ জামানার নবীর সঙ্গে কি দিদার আর হবে না আমাদের। ছেলেরা ও মেয়েরা
না, তোমরা আর শেষ জামানার নবীকে সহশরীরে এই রাস্তা দিয়ে যে নবী চলতেন আর তোমাদের সঙ্গে হয়তো সাক্ষাৎ হবে না, দেখতে আর পাবে না। কারণ মায়ার নবী, দরদি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বলল দুই বাচ্চারা চোখের পানি ছড়িয়ে কেঁদে কেঁদে বলে, মা গো, আমরা আর শেষ জামানার নবীকে দেখতে পাবো না। ওই বাল্য বাচ্চারা, যেই বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করত বাবা, ওই মায়ের দুধ পান করা বাচ্চাগুলো যেন মায়ের সেই দিন দুধ পান করা বন্ধ করে দিয়েছে। তারা ইশারা দিয়ে বলতে আছে, মা গো, যে নবীর জন্য আল্লাহ সারা জগৎকে সৃষ্টি করেছে, আজ শেষ দুনিয়ার নবী, সারা জাহানের নবী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেরাদার, এই বলে অঝন্ন নয়নে নবীর সাহাবায়ে কিরাম গণেরা চোখের পানি ছড়িয়ে কান্না করতে আছে। যার নাম হচ্ছে হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি অঝন্ন নয়নে চোখের পানি ছড়িয়ে যেন কান্দন করতে আছে। আহারে, এই বলে যেন কান্না করতে আছে, নবী গো, আমরা আর কি আপনাকে দেখতে পাবো না? আপনার চেহারা খানা যখন দেখতাম আমাদের কলেজা খানা ভরে যেত। যখন আপনার নুরানি চেহারা খানা আমরা দর্শন করতে পেতাম আমাদের শক্তি বৃদ্ধি হয়ে যেত। আজ দরদি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ও মা বোনেরা, শুনে জানা যে রাত্রিবেলা গো শেষ জামানার নবী দুনিয়া থেকে ওই সময় বিদায় হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন হয়ে গেল। 3 দিন 4 দিন বাবাজি হয়ে গেল। কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হবে এই সিদ্ধান্ত কোন সাহাবায়ে কিরাম যেন ওই সময় নিতে পারতেছে না। মুসলমান, কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করবে এই সিদ্ধান্ত কোন সাহাবায়ে কিরাম নিতে পারছেন না। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী, তুমি বলো দয়ার নবীর চেহারা মোবারক খারা কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব? এই সিদ্ধান্ত কিন্তু হযরতে আলী দিতে পারেন নাই। হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর বলো শেষ জামানার নবীকে কোন কবরস্থানে নিয়ে গিয়ে আমরা দাফন করব? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, না, আমার কাছে এরকম কোনো খবর নাই, এটা তো আমি সিদ্ধান্ত দিতে পারবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবরখানা পৌঁছানো হলো, ও ওমর, তুমি বলো শেষ জামানার নবীর দেহ মোবারক খানা নিয়ে গিয়ে কোন কবরস্থানে নিয়ে দাফন করব? এটা কি তোমার কিছু খবর জানা আছে? একাধিক সাহাবায়ে কিরাম গণেরা বাবাজি কেউ যেন বলতে পারছে না কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব। এরকম তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে যাননি। অতএব আমরা এরকম কিছু কথা বলতে পারবো না। শেষ পর্যন্ত বাবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একাধিক সাহাবায়ে কিরাম গিয়ে হাজির হয়ে আরজ করে বলতে আছে, আয়েশা বলো, তোমার কি এরকম কিছু খবর জানা আছে যে দয়ার নবী দুনিয়া থেকে যে বিদায় হয়ে গেছে তার দেহ মোবারক খানা, নূরানি চেহারা মোবারক খানা নিয়ে গিয়ে আমরা কোন কবরস্থানে গিয়ে দাফন করব? এরকম কি কিছু তোমার খবর জানা আছে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝন্ন নয়নে চোখের পানি ছড়িয়ে যেন কান্না করে বলতে আছে, চোখের পানি ছড়িয়ে কেঁদে কেঁদে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা কি বলতে আছে? একদিন দরদি নবী
মায়ার নবী আমার পাশে বসেছিলেন, আমার পাশে আরাম করতেছিলেন, আমার পায়ের উপরে টেক লাগিয়ে মায়ের নবী আরাম করতেছে। ওই সময় কেবল এইরকম একটি কথা আমার সঙ্গে হয়েছে। কি কথা? মুসলমান, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। কি কথা? নবী আমার বলেছিলেন, আয়েশা, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ একটি কথা, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে সেই দিন আপনার দেহ মোবারক খানা কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব? দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলে ও আয়েশা, দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে চলে যাব, আয়েশা, তোমার পাশে কি আমায় একটু জায়গা দেবে না? আয়েশা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। वाह, बहुत को बहुत अच्छा। আয়েশা, তোমার পাশে কি একটু আমায় জায়গা দেবে? এই কথা সীমিত থাকলো সেরকম ভাবে। ওই কথাটুকু সাহাবায়ে কিরামদের সম্মুখে নবীর ওফাতকালে হযরতে আয়েশা বললেন। বলার পর সাহাবায়ে কিরাম বুঝে গেলেন নবী মুস্তাফার দেহ মোবারক খানা কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে না, যে জায়গাটা হচ্ছে মসজিদে নববীর পাশেই লাগা জায়গা, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়গাটা হচ্ছে দুইজন এতিমের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন এতিম বাচ্চার জায়গা গো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই এতিমের জায়গায় সুন্দর করে রওজা মোবারক সেই জায়গাতে করা হলো। নবীর জানাজা, আজকাল তো আমি যদি মারা যাই আমার জানাজা হয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইরকম সাধারণত ভাবে আমার মতো আপনার মতো দুনিয়ার মতো জানাজা হয় নাই মুসলমান। নবী ছিলেন নবীর মতো। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর সাহাবায়ে কিরাম সেই সিদ্ধান্ত নিয়ে গিয়ে সেই জায়গায় দাফন করল। দাফন করার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে গো ওই মসজিদে নববীর পাশে যেই জায়গাতে রাসূলুল্লাহর হুজরা মুবারক কানা ছিল, ওই হুজরা মুবারকে যেন রাসূলুল্লাহকে দাফন করা হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন করে দেওয়ার পরে মুসলমান হযরতে ফাতেমা পাশে যেন বসে আছে। রাত্রির অন্ধকার হয়ে যাচ্ছে। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার বলতে আছে, ও ফাতেমা, আর জন্য নয়নে চোখের পানি ছড়িয়ে আর বাবার জন্য কেঁদো না, আর নবীর জন্য কেঁদো না, কেননা দরদি নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আমাদের সঙ্গে আর আলাপ হবে না, আমাদের সঙ্গে আর আলাপ আলোচনা হবে না। ও ফাতেমা, আর কেঁদো না গো,
আর কেঁদো না, চলো আমরা বাড়ির দিকে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওই জায়গাতেই, ওই হুজরা মুবারাকে যেই জায়গাতে নবীকে দফন করা হলো, ওই জায়গাতেই হযরতে ফাতেমা টেক লাগিয়ে যেন বসে আছে। টেক লাগিয়ে হযরতে ফাতেমা বসে আছে। মুসলমান, রাত্রির অন্ধকার হয়ে গেছে। হযরতে ফাতেমা জানো আমার রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে হযরতে ফাতেমার কানে যেন আওয়াজ ভেসে যেতে লাগলো, ফাতেমা আর কেঁদো না, আর কেঁদো না রে মা, যাও যাও নিজের বাড়ি যাও, তোমার স্বামীর সেবা যত্ন করো। ও ফাতেমা, আমার ইমাম হাসান হোসেনের সেবা করো, আমার হাসান হোসেনের লালন পালন করো। ও বেটি ফাতেমা, তুমি আর কেঁদো না বেটি, তোমাকে আমি আগেই বলেছি আমার ইন্তেকাল যেদিন হবে ওই দিন থেকে এক এক করে দিন গণতি করবে। ফাতেমা, যেই দিন 6 মাস পূর্ণ হবে সেদিন তোমারও ইন্তেকাল হবে। ফাতেমা, 6 মাস পর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, যাও যাও যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অঝর্ণ নয়নে চোখের পানি ছড়িয়ে আবার জানো চোখের পানি ছড়িয়ে কান্না করতে আরম্ভ করে দিয়েছে। মুসলমান, হযরতে ফাতেমা ওর স্বামী যার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জানো দ্রুত বেগে ছুটে এসে বলতে আছে, ফাতেমা আর কেঁদো না, কেঁদো না গো, আর কেঁদো না, তোমার কান্না আর সহ্য করা যায় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বলতে আছে আপন স্বামী মাথার তাজকে, স্বামী গো এখনই এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে আমার কানে যেন এই আওয়াজগুলো ভেসে আসতেছিল, তাই আমি সহ্য করতে পারি না। আমার দয়ার নবী আমার আব্বা হুজুর আমাকে দুনিয়ার মধ্যে রেখে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। মুসলমান, তাই কবি কি বলে দেখুন, হাই নবীজির ইন্তিকালে রে কান্দাইলেন সকলে রে আমার, আমার নবীর ইন্তিকালে। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজির ইন্তিকালে রে কান্দাইলেন সকলে রে আমার, নবীর ইন্তিকালে সাহাবারা কেন্দ সকলে কেমনে রব ভুলে গো তোমায়, আমার নবীর ইন্তিকালে। হযরত বেলাল কান্দিয়া বলে কলে যা যাই জ্বলে রে আমার, নবীর ইন্তিকালে। আই নবীজির ইন্তিকালে রে কান্দাইলেন সকলে রে আমার,
নবীর ইন্তিকালে হযরত ইমাম হাসান কেন্দে কেন্দে রুমাল ভিজাই চোখেরি জলে নানার ইন্তিকালে হযরত ইমাম হোসেন কান্দিয়া বলে কেমন রব ভুলে গো তোমায় নানার ইন্তিকালে নানার ইন্তিকালে নূর নবীজির ওয়াফাত কালে রে কান্দাইলেন সকলে রে আমার নবীর ইন্তিকালে তো মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আখিরাতের দিন হযরত ইমামে হাসান হুসাইনের নানা আমাদের নবী জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াফাত হয়ে গেছে হযরত ইমামে হাসান হুসাইন কান্দে কোন একজন বাপ আমার হাতে হযরত ইমাম হাসান হুসাইনের দোহাই দিয়ে একটু দোয়া করব আমি দানের কথা চাওয়ার কথা বলছি না একটু দোয়ার জন্য আরজ করেছি কোন একজন ভাই 500 টাকা একটু আবার হাতে দিবেন আমার নবী মুস্তাফার ওসিলা নিয়ে দোয়া করব কারণ এই ওয়াফাতের কাহিনী যখন জীবনীতে বর্ণনা করা হয় চোখের পানি মানুষ রুখতে পারে না সহ্য আমারও হয় না তাই মা আপন বাপকে স্মরণ করে নিজের মাকে স্মরণ করে আখিরাতের দিনকে স্মরণ করে কবরকে স্মরণ করে আমি আগেই বলেছি 500 টাকা কেবল আমি চেয়েছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন দিয়েছেন 500 টাকা আল্লাহ যেন এই দানকে কবুল করেন সকলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন আর একজন হলেন না গো নবীর ইশকে মোহাব্বতে আমার মা বোনদের তরফ থেকে ও মা কবর যে জায়গায় থাকতে হবে মাশাআল্লাহ আমার পরে কালেকশনের বক্তা ইনশাআল্লাহ আসবে হাদিস কোরআন থেকে জীবনী বক্তা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ 500 টাকা দাতা জিন্দাবাদ কবুল করেন সকলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন বিরাদান ইসলাম ওয়াজ্জাহ সামিরি কিরাম তাই আপনাদের কাছে 500 500 করে চেয়েছিলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর বক্তাও এসে হাজির হয়ে যাচ্ছে মাশাআল্লাহ তো যাই হোক বাবাজি তাই আপনাদেরকে বলি যে আপনারা যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি করে এসে হাজির হন কারণ টাইম টু টাইম বক্তা এসে হাজির হচ্ছে তাই আমি 500 টাকার আরজ করেছিলাম আমার মায়ের দিক থেকে একজনের কাছে যদি থাকে মা তো আপন কবরকে স্মরণ করে নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য নিজের সন্তানের জন্য নিজের শ্বশুর শাশুড়ির জন্য আজ দান করবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল আইন কাদরি সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি বক্তা সাহেবের আগমন শুভেচ্ছা সারাক্ষণ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত সুবহানাল্লাহ
মাশাআল্লাহ। এই দেখেন একজন আমার মা দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ পাক যেন এই দানকে কবুল করেন, সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম বক্তা এসে হাজির হয়ে গেছে, এর মানে আমার বক্তব্যের সময়ও শেষ হয়ে গেছে বেরাদার। তাই আমি অপচয় সময় নষ্ট করতে চাই না। তাই আপনাদেরকে বলি যে আমাদের ইন্টারন্যাশনাল বক্তা, জীবনী বক্তা আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে গেছে। বাবাজি, ভাইরা, মা ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি করে এ নিজ নিজ জায়গা নিয়ে আপনারা এসে বসে পড়ুন। আমাদের আমন্ত্রিত বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, পশ্চিমবঙ্গের সুপার হিট বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল আইন কাদরি সাহেব আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে গেছে। তাই আপনারা চটচট করে চলে আসুন বিরাদার। আরে মায়ের কাঁদন যাবত জীবন, দুই চার মাস পরের কাঁদন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, ওরে মায়ের কাঁদন যাবত জীবন, দুই চার দিন পর আর থাকে না রে, ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের ওই প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানেরই লইয়া কোলে, ও মা সন্তানেরই লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, ওরে মায়ের কাঁদন যাবত জীবন, দুই চার মাস পরের কাঁদন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদান ইসলাম, আয়াতে পাক পড়েছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জবান দিয়ে বলতে গিয়ে কোনো জায়গায় যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সকলে কালমায়ে তাইয়্যিবা পড়ুন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন।